গাইস, গুড মর্নিং, ব্যাক টু আওয়ার চ্যানেল পিএম ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে গ্যাংটকের ওয়েদার এরকম, আর আমি আজকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালের কাজ কমপ্লিট হয় নাই, ঝাড়ু দেওয়া হয় নাই, মোছা হয় না, এখানে বিছানা উঠানো হয় নাই। মার শরীর খুব খারাপ, তার জন্য মা শুয়ে আছে। আর এইখানে হচ্ছে ভাত বসায় দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে সকালের কাজ টুকিটাকি করে সব কমপ্লিট করা হবে। গাইস, যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ওইখান অব্দি বিছানা উঠানো হয়ে গেল, মা উঠে গেছে, কুচকা গেছে আবার। এই যে এই জায়গাটা একটু পরিষ্কার হয়ে গেছে, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। অতগুলা জামা কাপড় মাছ ধোয়ার। এই যে প্রেশার কুকারে ভাত হয়ে গেছে, এখন টিফিন খাইতে হবে। গাইস, কাজে গিয়েছিলাম, তো কাজের থেকে একবারে ডাক্তার দেখাইলাম। আমার প্রেশার একবারেই লো, একদম লো বললেই চলে। তো ওইখান থেকে বললো নুন আর চিনির জল খাইতে, আর হচ্ছে ওষুধ দিল, বলতে পারো একটা ফাল দিয়ে দিল, আর ট্যাবলেট দিল 6টা। এই যে ভিটামিন একটা ফাল দিল, আর এই যে ট্যাবলেট দিল, বললো যে বর্তমানে এটা খাও, তারপরে কয়েকদিন পরে আবার ডাক্তার ঠিক মতো দেখাবো। কারণ হচ্ছে একদম ডাক্তার এখন নাই, অনেক ডাক্তার ছুটিতে চলে গেছে, ডাক্তার একবারেই কম হসপিটালে। তো ওই একটা ডাক্তার ছিল, ওইখানে প্রচণ্ড ভিড়, তো ওইখান থেকে নিয়ে আসলাম। একদম অল্প একটু হাঁটছি, একদম হাঁপাই গেছি। আইসা যে ড্রেস চেঞ্জ করলাম, তো এখন খাবো। তো দেখি ওষুধটা খাই। আর রাত্রে জ্বরে আরও ক্লান্ত করে দিছে আমার। সারা রাত্রি বেদম জ্বর যায়, সকালবেলা থেকে একটুও জ্বর নেই। আর রাত্রেবেলাও যে মানে শরীরের উপরে জ্বর সেটা না, মানে শরীরের ভিতরে থেকে জ্বর, ভিতরে জ্বর, প্রচুর জ্বর। কিন্তু বাইরে থেকে দেখলে বা কপালে হাত দিলে, হাত পা হাত দিলে কেউ বুঝতে পারবে না যে আমার বেদম জ্বর আছে, এরকম হয়েছে। আর শরীর অল বডি ঝিমঝিম 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 করে যাচ্ছে। কাটাকাটি করে না মা? তো ঠিক আছে, একটু কিছু খাই এখন। না ওই কি বলবো, খিদা লাগে কিন্তু আমি খাইতে পারছি না, মুখ দিয়ে মানে আমার ভাত যাচ্ছেই না। মা বাবা সবাই টেনশন করতেছে যে কি হবে। দেখি ওইদিকে ব্যবস্থা যদি করতে পারি। তোমরা একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা একটু সাপোর্ট করলে আমিও ওইদিকেই যাই, একটু কিছু করে খাইতে পারবো, মেয়েটাকে একটু মানে মেনটেন করতে পারবো। ওইখানেও স্কুল যে একবারেই নাই তা তো না, স্কুল আছে, কিন্তু ওইখানে স্কুলে তো টাকা লাগে বলো। এই যে ফোনটা ধরে রাখছি না, মানে ঝিমঝিম ঝিমঝিম করতেছে, এই হাতগুলা প্রচুর ঝিমঝিম ঝিমঝিম করতেছে। বল শক্তি কোনো কিছুই পাচ্ছি না, প্রচণ্ড শরীর দুর্বল, একবারে লো প্রেশার। নুন আর চিনি জল খেতে বললো, নুনটা বেশি খাইতে বললো, চিনি আর নুনটা বেশি খাও, নুন চিনি জলটা। তো দেখি এখন থেকে খাওয়া স্টার্ট করব। খাইছি, এই দুদিনও যে খাই নাই তা না, খাইছি। অল বডি না কেন যে এত ঝিমঝিম করে নাকি, আমি মানে আমার লাইফে এত ঝিমঝিম কখনো করে নাই। মনে হচ্ছে কি ঝেঁঝি লেগে গেছে, এতটা ঝিমঝিম ঝিমঝিম করে শরীর, প্রচন্ড ঝিমঝিম করে শরীর। ডাক্তার বলতেছে তুমি মানে এই অবস্থা নিয়ে তুমি কাজ করছো কি করে, তার মধ্যে এত সিঁড়ি হাই ফাই সিঁড়ি পার হয়ে আইসা কাজ করা, তার উপরে এত হাঁটা, আবার আইসা তো 1 মিনিট দেরি করো না আবার কাজ করো, তাহলে কি করে করছো, কি করব বলো।
এই যে এই হাতে ধরছি, এই হাত ঝিমঝিম করে। কি করব বলো তো, এই বসে আছে না, এইভাবে একটু বসি, এই পাগলায় ঝিমঝিম করতেছে, মানে অল বডিটা ঝিমঝিম করে, বসতেই পারছি না আমি। তাহলে ভাবো তো, আমি বসতেই পারতেছি না, বসলে পরেই অল বডি ঝিমঝিম করতেছে। হয় শুয়ে আছি, নয় একটু দাঁড়ায় থাকলেও ঝিমঝিম করে। খালি শুয়ে থাকা কি আর যায়? শুয়ে থাকলে কাজগুলো কে করবে বলো? সকালবেলা আজকে মেয়ে ভাত ইসে করলো, তারপরে এই যে ঘরে সম্পূর্ণ কাজ মেয়ে করছে, এতটুকু বাচ্চা মেয়ে ওই বা কতটা করবে বলো? ঠিক আছে, এখন দেখি কিছু খাবার নেই, খাই, ওষুধ খাই, তারপরে পরে আসছি তোমাদের সামনে। কথা বলতে পারতেছি না, এগুলো না প্রচন্ড ব্যথা করতেছে। গাইস, রান্না করলাম, এই যে সুজি কচুর সবজি করলাম, আর এই যে পাঁপড় ভাজা করলাম এখন। তো এই যে ভাত, সুজি কচুর সবজি, পাঁপড় ভাজা আর ঝুরি ভাজা, তো এটা দিয়ে লাঞ্চ করে নেই। আর হচ্ছে এখন বাজে 3টা। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নেই, তারপরে আসছি। গাইস, আমি তো এই ওষুধ টষুধ খায় শুয়েছিলাম। তো ওই যে বিছানা এরকম অবস্থা, শুয়েছিলাম। তো উঠা ওই একটু ঝুরি ভাজা খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু খাইতে পারলাম না। এখন অব্দি মুখটা টক হয়ে আছে। আর আমার জন্য কাজ মানে কি বলবো, ওই পাশে একদম ঢিপ ঢিপ হয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে কাজে। কারণ হচ্ছে খাবার বানাইতে হবে এখন অবধি, আর এই পাশে আসলে অন্ধকার দেখবা, আর কোনো কিছুই না। আর হচ্ছে ওইখানে হচ্ছে আমার থালা বাসন, মানে অনেকগুলা থালা বাসন জমাট হয়ে আছে। এখন থালা বাসনগুলো ধুবো, কারণ ওইখানে যে আমি নিয়ে শ্যুট করবো না, মোবাইলটা রাখার মতো জায়গা নেই, আমি করতেই পারি না ওটা। তারপরে খাবার বানাবো, রাত্রি 7:30 বাজে। ঠিক আছে, আগে থালা বাসনগুলো ধুয়ে নেই, তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা, এই যে এখানে আমার মেয়ে এলো, এসে রুটিটা বেলে দিবে। এখন আমি রুটিটা ভাজবো, কারণ আমি যেহেতু যে এইভাবে বসে থাকতে পারছি না, তাই আমি ভাবলাম যে আমি বাদবাকি কাজগুলো করি, আর তুই একটু রুটিটা বেলে দে। আমি প্রতিদিনই ও অবশ্য রুটিটা আমাকে বেলেই দেয়। ও যখন 2 বছরের ছিল তখন থেকেই ওর নিজেই রুটি বেলে দেয় আমাকে, রুটি বেলে দেয়। ওর রুটিটা সুন্দর গোল হয়, তো রুটিটা বেলে দিচ্ছে, তারপরে আমি
এখানে এই যে রুটি ভাজতেছি, আর মেয়ে বেলে দিল এতক্ষণ পরে। আর এই যে এই জায়গাটা মেয়ে একদম পরিষ্কার করলো, এই দেখো সুন্দর হয়েছে এখন এই জায়গাটা। কিন্তু এই কাপড়টা চেঞ্জ করি নেই, কাপড়টা চেঞ্জ করতে লাগবে। আর এই টেবিলটা গোছায় দিল, এই যে গোছা টোছা রাখলো। বিছানার অবস্থা ওইরকম, কারণ একটু পরেই শুবো, চিন্তা ভাবনা নাই আর। তো রুটিগুলো আগে ভাজে নিই। ও আবার গুল গুল রুটি সুন্দর করে, ছোট্টবেলা থেকে। ওর বাবা যখন ছিল, ও যখন 2 বছর ছিল না, তখন থেকেই ও রুটি বেলে। ওর বাবা অনেক সময় ভাজতো আর ও বেলে দিত। ঠিক আছে, রুটিগুলো আগে ইসে করে নিই। এই যে বেলে দিল, ভাজে নিই আগে। গাইস, এখানে ডিনার রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে যে তখন যে রান্না করছিলাম কচুর সবজিটা, ওইটা, আর হচ্ছে আম কাটে নেওয়া হয়েছে, আর হচ্ছে এই যে রুটি। তো খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে 8:15। তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে।